সকালে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা দেখছেন, আমার ছোটো ভাই জসিম মারা গেছে। তারপরে পরবর্তী শুনলাম যে এলাকায় যখন দোকানে আসছে তখন শুনছিলাম যে সবাই বলতেছে সুইসাইড করছে নাকি ফাঁসি খাইছে, এরকম কিছু মানে শুনলাম। এরপরে ওর ভগ্নিপতি আমার ফ্রেন্ড, আমি মাওলানা মাসুদকে টেক্সট করি। এরপরে ও আমারে বিস্তারিত বিস্তারিত যেগুলা বলে সেগুলা আমি শুনে জাস্ট হতবাক হয়ে গেলাম। আর ও কি বলছে একটু চলেন একটু শুনে আসি। সাইদ আসলে ঘটনা বহুত ফ্যাসমানি এটা এখন হয়তো আত্মহত্যা করছে, কিন্তু আত্মহত্যার অনেকগুলো সমস্যা দেখা যায়। এক নম্বর যে আত্মহত্যা করলে গলার দেখেন দাগ দিয়েন দাগ, সেই সাথে জিভে নাক চোখ মুকুল দেন, লালা বাইরন, এরপরে আবার কি হয় যে এই চোখ আশেপাশে জিনিসগুলো লাগতে হতে হারাজন লুঙ্গি হারাজন এই সব অপর যে সেরকম টিয়ার হাসি দিয়ে চেয়ার এনে রই আশেপাশে কাপড় চোপড় কোনো সমস্যা নয়, চোখও উল্টে জিব্ব বান্য করে লালাও বান্য হয় এনে যে কিছু আরো সন্দেহ আছে। এরপরে দেখি ওই এখন গলা যে ফাঁসি দেওয়া যায় স্বাভাবিকভাবে থুতির নিচেতন কান কান পর্যন্ত লম্বা হবো ইয়ে দাগ হবো, এই যে দাগ হয়ে যায় কি গলার ঠিক মাঝখানে, বুঝছিস না। এরপরে মেহুয়া যে বিষয় নিয়ে মেহার লেগে পরে গেল অনেকের সম্পর্ক আসলে এখন এই একাধিক প্রমাণিত অর্থাৎ এখন এই দেখানোর কারণে বা কিছু হওয়ার মাধ্যমে এটা মানে মানলি লেখান ঘটনা মানে অতিসার তবে একসাথে ছিলেন না। এখন ময়লা চলে কিন্তু 1.5 মাস পরে রিপোর্ট হবে। তবে পুলিশ এবং আরো বেগুন সে সহজে মানে বেশিরভাগ ক্ষেত্রে আত্মহত্যা করবে, মানে অর্থাৎ আত্মহত্যা হবে মানে ষড়যন্ত্রের মাধ্যমে মারা যায় ইলেকশন কথা আর কি। মানে বিষয়টা হয়েছে কি জানেন, মেয়েটার সাথে রিলেশন করে বিয়ে করছে। এরপরে মেয়েটা রিলেশন করে বিয়ে করার পরে পরবর্তী মেয়েটার সাথে অন্য একজনের সাথে রিলেশন ছিল, এবং মেয়েটার সাথে পরকীয়া সম্পর্ক ছিল ছেলেটার সাথে। তো দেন রাতের মধ্যে মনে হয় আজকে সকালে যেহেতু ঘটনাটা রাতে মেয়েটা আর ছেলেটা মিলে ছেলেটাকে মারধর করে মেরে ফেলে তারপরে ফাঁসিতে ঝুলাই দিছে। এরপরে মোটামুটি এভিডেন্স যেগুলা ও আমরা যেগুলো বলছে সেগুলো অনুযায়ী সেটা মার্ডার কেসই হয়। তো মার্ডার কেসে সেই জন্য ওখানে পুলিশরা সবাই এসে তদন্ত করে এবং পুলিশদের বক্তব্য হইতেছে এটা হয়তো মার্ডার হতে পারে। তো এখন পুলিশের কাছে আছে বর্তমানে। তো এটা রিপোর্ট বেরোতে বেশ কিছুদিন সময় লাগবে। তো এই বিষয়টাই একটা বিষয় যে ক্লিয়ার, সেটা হচ্ছে এটা মার্ডার হয়েছে। কারণ ও মোটামুটি চালাক একজন ছেলে, কিন্তু একজন তারপরে ইসলামিক লাইনের মেবি মনে হয় ও কোরআনে হাফেজ মনে হয়। তো এরকম হাফেজটা সহজে মানে কোনো দিন সুইসাইড করতে পারে না অন্ততপক্ষে। কারণ সুইসাইড করা যে মহাপাপ সেটা সবাই জানে, আর বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ছে সবাই ওরা কিন্তু জানে, ঠিক আছে। তো আসলে এটা মার্ডার কেসই। পরবর্তী আপডেট খবর পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি এই পেজে সমস্ত আপডেট ছেলেটার আপডেট সমস্ত খবর দিব ইনশাল্লাহ। সালাম আলাইকুম।